মুনাফার কারণে, কারো আবার এইগুলো সমস্যা নাই, কিন্তু ওই যে মাটিতে যে সমস্যা, মাটির কারণে সে গাছ। আপনি কেনই চুন ব্যবহার করবেন, কেনই ইন্তেফার হাদার ব্যবহার করবেন, বা কেনই বা আপনার গাছ মারা যায়, এইটা আপনার আগে জানতে হবে। প্রথম কথা হলো মাটিতে অম্ল এবং ক্ষার, এই দুটো যদি ঠিক না থাকে, এটাকে বলা হয় মাটির পিএইচ। অম্লত্ব এবং ক্ষারত্ব যদি কমে যায় অথবা বেড়ে যায়, তাহলে আপনার মাটির পিএইচ ঠিক থাকে না। অর্থাৎ মাটির স্বাভাবিক পিএইচ হলে 7 থেকে 10, হয় 7-এর নিচে নামবে, না হলে 10-এর উপরে চলে যাবে। কারণ আপনি বলবেন যে মাটি পরীক্ষা করার তো মেশিন লাগবে, আপনারাই মেশিন, যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে এটাই হলো মেশিন। আর একটা কারণ হয় একই জমিতে একই ফসল বারবার লাগাই, এই জন্য আমরা বিভিন্ন ধরনের জিনিস আপনাদেরকে সাজেশন করি যে এলে আপনি দেন, খালি না আপনার ফসলটা রক্ষা হবে। যখন আমরা বলতে আসি তখন বলেন এত টাকা খরচ, সব তো কোম্পানি নেবে, আমরা কি করবো? কিন্তু আপনার যে মাটিটা, আপনি একই জমিতে বারবার একই ফসল লাগালে হবে, আপনার একই তরকারি 3 বেলা দিলে কিন্তু 4 বেলার বেলা আপনার রুচিটা ভালো থাকবে না। এটা প্রত্যেকটা ব্যাপারে, এই জন্য আমরা নিয়ে এসছি। আপনি হলুদ বস্তার চুন, আমি সরাসরি বলি, হলুদ বস্তার চুন হলো পঞ্চগড়ের যে পাথর আছে না, ভুটান থেকে কিন্তু এই হলুদ বস্তার চুন আসে। ভুটান, পাশের দেশ ভুটান, এখানে পুরোটাই পাহাড়ি পাথর যে থাকে, এই পাথরগুলো ভাঙিয়ে এই চুনটা তৈরি করা। দেখবেন যে অনেকে ওটার ভিতর সাদাও আছে, অনেক চুন দেখবেন কালো আছে। এইটাতে আমি মনে করি আপনারা যে উদ্দেশ্যেই দেন, মাটির পিএইচ রক্ষা করার জন্য, যে অম্লত্ব এবং ক্ষারত্বটাকে ঠিক রাখবে, এটার 1 টাকাও কাজ হয় না। আমি আপনাকে বলে দিলাম। এখন আপনি বলবেন আমারটাই না, আপনি আমার মতো যে কোম্পানিগুলোর ক্যালসিয়াম কার্বনেট চুন আছে আপনি সেটাই দেন, আমারটা দিতে হবে এমনটা না। কিন্তু হলুদ বস্তার চুন আপনার থাকতে হবে। হলুদ বস্তার চুন আপনার যে কাজে দিচ্ছেন ওই কাজের 1 টাকাও কাজ হয়, আপনাকে আমি বলে দিই। এখন আপনি যদি পরীক্ষা করেন, তাহলে আপনি আপনার মতো করে আপনার হলুদ বস্তার চুন 1 পাশে দিয়ে দেখেন, আর অন্য কোম্পানির চুন, আমারটা হোক আর আরেকটাই হোক, আপনি দিয়ে দেখেন, আপনি ফলাফল পাবেন। সহজ কথা, কারণ ওই পাথরের চুনের কোনো কাজ নেই, কিন্তু আমরা ব্যবহার করা শিখে গেছি, সবাই দিচ্ছে তো আমরাও দিচ্ছি, কিন্তু আসলে ওটা কি আছে বা কাজ হচ্ছে কিনা। আচ্ছা, আপনি যদি দিয়েই থাকেন তাহলে এত গাছ মারা যাচ্ছে কেন, এত নষ্ট হচ্ছে কেন? মানে মাঠকে মাঠ তো নষ্ট হয়েই যায়, মানে আটকাতেই পারছেন। অতএব আমরা না, যে কোনো কোম্পানি এখন গবেষণা করতেছে যে আপনি যদি আমার ওষুধটা প্রথমে যে যে সারগুলোর কথা বললো, আপনি যদি সব দিয়ে 5,000 টাকা ধরেন আপনার খরচ হইল, কিন্তু আপনি যদি 1 কাঠা বেশি দিতে পারেন, একটা কল্লায় 2 কাঠা বেশি দিতে পারেন, বা জমিটা যদি ভালো থাকে, গাছটা যদি টিকে থাকে, আপনি তো আরো বেশি কাঠা দিতে পারবেন। তাহলে আমার এই 5,000 টাকার কাছে ওটার কি মূল্য থাকলো? আমরা এই জন্য বলি যে ইন্তেফা হোক আর যে কোম্পানি হোক, আপনি 5,000 বেশি খরচ করাচ্ছেন, কিন্তু এর জন্য আপনি 20,000 লাভবান হবেন। কিন্তু 5,000 না করলে, 5,000 করলেন না, কিন্তু 20,000 তো আপনি পাবেন না, কারণ আপনার তো সবই শেষ। এই জন্য যে কোনো ফসল আগের চাইতে উৎপাদন বাড়ছে না কমছে? ধান বলেন,